ঘ্যাটকলের ডাঁটা চচ্চড়ি করব। এই ঘ্যাটকলের ডাঁটা চচ্চড়িটাকে আজকে আমি তাওয়া কাঁঠালে আটি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে কী দিয়ে করব চচ্চড়িটা, তো সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে দেখো এখানে আমি 2 আটি ঘ্যাটকলের ডান্ডি নিয়ে নিয়েছি, আর ঘ্যাটকলের পাতা সহও কিন্তু নিয়েছি। এই পাতা সহ তোমার ডান্ডিগুলোকে নিয়েছি ঠিকই, কিন্তু পাতাগুলো নেব না, শুধু ডাঁটাগুলোকেই নেব। সব আগে পাতার থেকে ডাঁটাগুলোকে আমি একটু আগে আলাদা করে নেব, পাতাগুলোকে রেখে দেবো। অন্য একদিন পাতাগুলোকে রান্না করব। পাতাগুলো কিন্তু ফেলার না, পাতাগুলো আরও বেশি ভালো লাগে খেতে। পাতাগুলোকে আমি রেখে দেবো বলেই দিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, দেখো ডাঁটাগুলোকে একটু ছাড়িয়ে নেব। এইভাবে করে দেখবে ডাঁটার অনেক ছাল থাকে, ছালগুলোকে কিন্তু ডাঁটা ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে দুপাশ থেকে মাথাটা ছাড়িয়ে যদি এইভাবে নাও না, দেখো কত সহজে দেখো ছাড়ানো হয়ে যায়। ছাড়িয়ে ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কাটার সময় যদি কোনো দেখো গায়ের খোলাটা থাকে, খোলাটা কিন্তু তাও বেরিয়ে আসবে। এভাবে লম্বা লম্বা করে আমি সব ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটাগুলোকে দেখো কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডাঁটাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে দিয়ে নেব ডাঁটাগুলো। এদিকে দেখো আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে কেটেছি পটল, আর ঠিক যেইভাবে ডাঁটা লম্বা লম্বা ডাঁটার মতনই কিন্তু পটলগুলোকে লম্বা করে কেটেছি। আর এখানে কাঁঠালের আটি কেটেছি, কাঁঠালের আট বা কাঁঠালের বীজ, আর এখানে আলু দিয়েছি অল্প করে। সবজিটাকেও কেটে নিয়েছি, এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। ওই দিয়ে তো ওগুলো রেখে দিয়েছি, সব ধুয়ে নিয়েছি, ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেখো কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর এই ডাঁটাগুলোকে কিন্তু ভালো করে ঘ্যাটকলের ডাঁটাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু সিদ্ধ করে নেবো, সিদ্ধকে একটু ভাপ দিয়ে নেবো। তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় ভাপ দিয়ে নেবো। দেখো ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরাতে দিয়ে দেবো। জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো। আর এইটাকে ভাপ দিলাম কেন বলো তো, অনেকে ঘ্যাটকলের ডাঁটা খেতে চায় না, তার জন্য এই ঘ্যাটকলের ডাঁটা খেলে গলা ধরে বলে যদি এবারে ভাপ দিয়ে নাও তাহলে আর গলা ধরবে না। আর দেখো কালো কিস্তি জলটা কীরকম বেরিয়েছে, একদম পরিষ্কারভাবে হয়ে গেছে জলটা, কালো জলটা বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। ওইদিকে আমি ঘ্যাটকলের ডাঁটাগুলোকে নামিয়ে জলটা ভালো করে ঝরাতে দিয়েছি। ঝরাতে দিয়ে আবারও গ্যাসে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি পরিমাণ মতো তেলটাকে দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি, দেখো এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা কিন্তু একটু বেশি করে দিয়েছি। আর একটা তেজপাতা দেওয়ার পরে, কালো জিরেটা দেওয়ার পরে ফোড়নটা একটুখানি তো ভেজে নিলাম হালকা করে। ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে আলু আর পটল কেটে রেখে দিয়েছিলাম, যে আলু আর পটলগুলোকে কেটে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেবো। আলু পটলগুলো একটুখানি হালকা করে একটু ভেজে নেবো। আর পটলটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা করে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো। এগুলো দিয়ে এবার দিয়ে দেবো আমি লবণ আর হলুদের গুঁড়ো। লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি এবার এই সব সবজিগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এত সুন্দর একটা রান্না, এই রান্নাটা কিন্তু তোমার সবসময় পাবে না। কেন বলো তো, কাঁঠালের আটি কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই বলে কাঁঠাল খাই বলে কিন্তু কাঁঠালের বীজ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই জন্য এই সময়টাই কিন্তু এই সবগুলো কিন্তু দারুণ লাগে খেতে। আর যেইভাবে রান্না করবে সেইভাবেই কিন্তু ভালো লাগে। এখন দেখো আলু আর পটলগুলোকে আর কাঁঠালের বীজগুলোকে ভালোভাবে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দেখো লাল লাল করে কিন্তু আমি আলু পটল কাঁঠালের বীজটাকে কিন্তু ভেজে নিয়েছি। এবার যে ডাঁটাগুলোকে আমি ঘ্যাটকলের ডাঁটাগুলোকে আমি এখানে ভাপ দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, সেই ঘ্যাটকলের ডাঁটাগুলোকে সবের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু আর একটুখানি হালকা করে একটু ভেজে নেবো। যেহেতু ঘ্যাটকলের ডাঁটাগুলো আমি এখনই দিলাম, তার জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে। তাই হালকা করে একটু আমি ভেজে নেবো। ডাঁটাগুলো দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখো আলুগুলো আর পটলগুলো তো আমার ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর ঘ্যাটকলের ডাঁটাগুলো তো সিদ্ধ করেই নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, এখানে দেখো শুধু সর্ষে দিয়েছি, আর সাদা সর্ষে দিয়েছি। তোমরা কালো সর্ষে দিতে পারো, তার বদলে সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা কিন্তু দিয়ে দিতে পারো।
সর্ষেটা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। সর্ষে দিয়ে কিন্তু কষানো যাবে না, ভাজাও যাবে না। সর্ষেটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়েই এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তার মতো জল আমি দিয়ে দিয়েছি এখানে। জল দিয়ে এবার একটু গ্যাসটাকে কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটাকে এখন আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে দেখো যতটা জল আমি দিয়েছিলাম জলটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে। আর আলু টালু সব কিছু সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু জল আছে। এবারে আমি কি করব, লাস্টে অল্প একটুখানি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য একটুখানি চিনি তোমাদের কিন্তু দিতেই হবে। চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তাই অল্প করে একটুখানি আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়েও যত সময় জলটা না শুকোচ্ছে তত সময় কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে। ডাটা দেখলে অনেকেই ভয় পায়, ভাবে মনে হয় গলা ধরবে। ও কোনো দিনই গলা ধরবে না। তোমরা এইভাবে যদি রান্না করো দেখবে কোনো দিনই গলা ধরবে না। ঘ্যাটকলে ডাটা এতটাই ভালো লাগে খেতে, কি বলবো। যারা এখনও তোমরা কোনো দিন এই ঘ্যাটকলে ডাটা ভয়ে খাও না বা খাওনি, তারা কিন্তু অবশ্যই এই ঘ্যাটকলে ডাটা একদিনের জন্য হলেও এই আমার রেসিপিটা দেখে কিন্তু তোমরা রান্না করে খেয়ে দেখবে। এক ফোঁটা গলা তো ধরবে না। আর এই ডাটাটা দিয়ে কিন্তু তোমরা এক থালা ভাত খাবে, এতটাই সুন্দর। এখন দেখো এখন কিন্তু পুরো শুকিয়ে গেছে। এখন কিন্তু জল ভাবটা কিন্তু এখন আর নেই, তোমরা দেখলে বুঝতে পারছো জল নেই। আর এইটা কিন্তু আমি এখন নামিয়ে দেবো। একদম যখন শুকনো হয়ে যাবে শুকনো ভাব, তখনই কিন্তু নামিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে যে কতটা সুন্দর লাগবে তোমরা না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই কিন্তু একদিনের জন্য হলে এই ঘ্যাটকলে ডাটাটাকে চচ্চড়ি রান্না করে বাড়িতে খেয়ে দেখবে। যদি এই ঘ্যাটকলে ডাটার চচ্চড়িটা তোমরা বাড়িতে খেয়ে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের মধ্যে বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।